অবস্থা প্রচন্ড ধরনের আপনার দোয়া আছে, সাদা দোয়া আছে, যেখানে ভিতরে ঢোকা যাচ্ছে না, এখনো আমাদের অপারেশন কাজের জন্য এখনো নিরাপদ না। সকালবেলা আমরা আমাদের সেফটি নিয়ে আমাদের হাসপাতাল টিমের কেমিক্যাল শুট পরে তার যে মেইন গেট ছিল, মেইন গেটটা আমরা খুলে দিছি, তালাটা খুলে তার মেইন গেটটা খুলে ভিতরে অবস্থানটা আমরা দেখছি যে কী অবস্থায় আছে। প্রচণ্ড দোয়া ভিতরে আছে এবং এই মুহূর্তে কার্যক্রম আমাদের চলমান এবং দীর্ঘ সময় লাগবে। এই যে কেমিক্যালটা আছে অপারেশন করতে সময় লাগবে আমাদের। বুয়েট থেকে এবং পরিচালক অপারেশন মেনটেন্স স্যারের নেতৃত্বে একটা টিম আসবে 3টার পরে। তারা দেখে একটা সিদ্ধান্ত নেবে আমরা কি করা যায়। আমরা ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, আমাদের গার্মেন্টসে যে আগুনটা ছিল সেটা আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে, কোনো সমস্যা নাই, নির্বাপনও হয়ে গেছে আমাদের। কিন্তু কেমিক্যালের যে আগুনটা আছে এটা সময় লাগবে। বিভিন্ন প্রকার মাল্টিপারপাস যে কেমিক্যালগুলো আছে সেখান থেকে বিভিন্ন ধরনের টক্সিক গ্যাস তৈরি হইতেছে, যেটা বাতাসের সাথে মিশে গেছে এবং ক্লোরিন গ্যাস তৈরি হয়েছে। সেটা মানুষের শ্বাস প্রশ্বাস নিলে পরে তার ত্বকের সমস্যা হইতে পারে, ফুসফুসের সমস্যা হইতে পারে, হাড়ের সমস্যা হইতে পারে। আমরা বারবার মাইকিং করতেছি, জনগণকে বলতেছি এবং আপনাদেরকে বলতেছি দূরত্ব বজায় থাকেন, নিজের জীবনকে আগে বাঁচান, তারপরে অন্য কিছু আপনারা করেন। সময়ের বিষয়টা বলা যাবে না এখনো, যেহেতু এটা একটা কেমিক্যাল, অনেক সময় লাগার কথা। এটাকে অপারেশন করতে হবে, অপারেশন করার পরে তারপরে গিয়ে এটাকে আপনার সমাপ্তি ঘোষণা করা হবে। এর অবস্থা প্রচণ্ড ধরনের আপনার দোয়া আছে, সাদা দোয়া আছে, যেখানে ভিতরে ঢোকা যাচ্ছে না, এখনো আমাদের অপারেশন কাজের জন্য এখনো নিরাপদ না। মালিকরে আমরা এখন পর্যন্ত খুঁজে পাই নাই এবং কোনো তথ্যই আমরা পাই নাই। অবশ্যই সক্ষমতা আছে দেখেই আমরা সেফটি বজায় করে আমরা কাজ করতেছি।